আমাদের জীবনটা খুবই সুন্দর, সহজ, সরল। কিন্তু পথ চলতে চলতে আমরা জীবনকে অনেক কঠিন বানিয়ে ফেলি। এই বড্ড কঠিন জীবনটা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে কঠিন সময়টাকে মোকাবেলা করতে হয়, কিভাবে কঠিন পথটা পাড়ি দিয়ে ঘুরে দাঁড়াতে হয় এবং একা কিভাবে সব কিছু সামলিয়ে ঘুরিয়ে দাঁড়িয়ে জীবন পার করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো পরপর অনেকগুলি কুমিল্লা গিয়েছিলাম, সেই ভিডিওগুলি শেয়ার করেছিলাম। আজকে কুমিল্লার দ্বিতীয় দিন যে গিয়েছিলাম সেখান থেকে কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা একদমই ভোরবেলা যেহেতু গিয়েছিলাম, বাসা থেকে নাস্তা না খেয়ে চলে গেছিলাম। তো দেখা যাবে যে 10টার দিকে আমার কাজ শুরু হবে, তার মধ্যে কিছুটা নাস্তা খেয়ে নিলাম। তো আসলে যেই এরিয়ার মধ্যে গিয়েছিলাম তার মধ্যে এই হোটেলটাই ছিল একটু ভালো নাম করা। তো এখানে গিয়ে একটু নাস্তাটা সেরে নিলাম। তো সকালবেলা নাস্তা আর কি, এর চেয়ে ভালো কিছু নাস্তা চোখে পড়েনি। তো যেটা ছিল সামনে সেটা দিয়ে বাচ্চাদেরকে নাস্তা খেয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো এখানে ছিল ডাল ভাজিটা বেশ মজার। আর আমার মেয়ের ছিল সে দই খাবে আর ছেলে কফি খাবে, তারা তো ভাই বোন সবসময় ব্যতিক্রম। তো যাই হোক, এই যে নাস্তা খাওয়ার পরে কাজের গন্তব্যস্থানে ফিরে আসলাম। তো জীবনটা আসলে সহজ, কিন্তু আমরা কঠিন বানিয়ে ফেলি। কঠিন চিন্তাধারার মাধ্যমে জীবনটা আসলে কঠিন হয়ে যায়। কিন্তু একটু সহজ করে ভেবে কাজগুলি যদি সহজ করে সেরে ফেলতে পারি তাহলে জীবনটা অনেক সহজ। যেমন আমার এই কাজগুলি করার জন্য কুমিল্লা আসার পর অনেক টেনশান, অনেক হয়রানি, অনেক হতাশা ছিল, একা কীভাবে কি করব। কিন্তু আল্লাহর উপর 100% ভরসা ছিল যে আল্লাহ সব কিছু আমার সহজ করে দিবে। কারণ আমি যে জায়গাটায় চিনি না, যে কাজগুলি কখনই আমি করিনি, যে জায়গায় আমি কখনো যাইনি, কিভাবে কি করব, ওই যে আল্লাহর ওপর ভরসা ছিল বলে সব কিছু আল্লাহ সব সহজ সরলভাবে সুন্দরভাবে সঠিকভাবে করে দিয়েছে। তো মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখলে সব কিছু সহজ হয়ে যায়। তো আমরা মাঝে মাঝে জীবনটাকে বড্ড কঠিন করে ফেলি। নিজেদের কঠিন চিন্তাধারার মাধ্যমে জীবনকে আমরা অনেক কঠিন বানিয়ে ফেলি। কিন্তু জীবনটা এত কঠিন না, একটু সহজ করে ভাবলে কিন্তু সহজ হয়ে যায়। তো যাই হোক, বাসায় ফিরে আসছি। বাসায় এসে এই যে আমাদের অরিজিনাল মাতৃভাণ্ডারের রসমালাই দেখেন কতটা লোভনীয়, খেতে এতটাই মজা যে দেখলেই বারবার খেতে ইচ্ছে করে। তো এনে রসমালাইগুলি প্যাকেট থেকে খুলে এগুলি আমি এখন ফ্রিজে রেখে দেবো, কারণ এগুলিতে আমি একা খাবো না। যেহেতু অনেকগুলি কিনে নিয়ে আসছি, সবাইকে সবার মতো করে আমি দিয়ে দেব। তো এটা হচ্ছে এই যে সবাইকে মিলেমিশে খাওয়ার মজা এবং আনন্দটাই আলাদা থাকে। তো যাই হোক, হয়তো আরও যেতে হবে, পরপর কয়েকবারই আমার আরও কাজের জন্য যেতে হবে। হয়তো এগুলি সবাইকে একসাথে না দিতে পারলে আবার এনে আবার দিব। তো এটা হচ্ছে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। কারণ আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি আমার পছন্দের মজার খাবারটা শেয়ার করে খেতেও কিন্তু আমি পছন্দ করি। তো যাই হোক, এখানে অনেকগুলি এনেছি, তারপরে দেখা যাক আমার বাচ্চারা খাওয়ার পরে কয়টা থাকে আর কয়টা সবাইকে আমি দিতে পারি। যদিও না দিতে পারি সমস্যা নাই, এখান থেকে আবার এনে দিব, সেই চিন্তাধারা আমার মধ্যে আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।